দোস্ত, উনি আমার মামু। আমার সামনে তারে যে যা বলে দেবো আর আমি খাড়া খাড়া দেখবো, এত সহজ না। গুন্ডা বাহিনী বানাইছো তাহলে তুমি, না? এই সমস্ত গুন্ডাগিরি কিন্তু আমার লগে চলবো না। বেশি বাড়াবাড়ি করলে তোমার এই ব্যবসা কিন্তু বন্ধ করে দেবো। ব্যবসা বন্ধ করার আপনি কে? আপনার তো সেই অধিকার নেই। তাই জানাল, এই পোলাটা আবার কেটা? আরে ওই দিন ওই যে ক্যাম্পেইন করলো না মানব পাচার নিয়ে, শহর থেকে আসছে। জি সুলতান মিয়া, শহর থেকে মানুষ ভাড়া করে আনছো নাকি? ভাড়া করার মানুষ আমি না, তবে যারা এই গ্রামের সাধারণ মানুষকে ঠকিয়ে তাদের লুটপাট করতে চায়, তাদের সাথে বাড়াবাড়ি করতে আমি একটুও পিছপা হব না। এই মুখ সামনে। বাহ 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 বাহ, এই বাড়াবাড়ি রেখে মাইয়া বিয়ে দিতে আনছো নাকি? বিয়া দিতে আনছে কিনা জানি না, তবে মাইয়ার লগে একটু লটর পটর, না? মুখ সামলায় কথা কথা আনবিয়া। গুন্ডা দিয়ে আমার পোলারে মাইর খাওয়া, এবার আমি কি চুপচাপ বসে থাকবো? মা, এই আমি তোমার পোড়ালে মারছি এমন কোনো প্রমাণ আছে? প্রমাণ আমি সাপের গর্ত থেকে বাইর করব। একটু অপেক্ষা করো, তোমাকে সবার মুখোশ আমি গ্রামবাসীর সামনে খুলে দিব। মুখোশ তো তাদেরই খুলবে যারা সেটা পড়ে আছে। মানে? চেয়ারম্যানের ক্ষমতার আড়ালে বাপ ছেলের যে আদম পাচারের বিশাল ব্যবসা চলছে, সেটা কিন্তু গ্রামবাসী বুঝে গেছে। এখন সবাই যদি একসাথে আপনাদের বিরুদ্ধে নামে, তখন আপনাদের কি অবস্থা হবে বুঝতে পারছেন? পালানোর রাস্তা ঠিক করা আছে তো? তোমার যে একটা মাইয়া আছে, সেই কথাটা ভুলে যাও না সুলতান। হঠাৎ করে তার যদি একটা দুর্ঘটনা ঘটে যায়, তাহলে কিন্তু মুখ লুকানোর জায়গা খুঁজে পাইবে না। চল জয়নাল।